কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কখন নাজিল হয়েছ, দুনিয়ার জমিনে কখন এসেছ, কোন মাসে তোমার জন্ম, কোন মাসে তুমি অবতীর্ণ হয়েছ, কোরআন ডাক দিয়ে বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? বলেন না কোন মাসে? রমজান মাসে। শুধু কোরআন রমজান মাসে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন রমজান মাসে নাজিল হয়েছ, তোমার অবতীর্ণের মাস রমজান মাস, কোন সময় তুমি এসেছ, কোন টাইমে তুমি এসেছ, কোন রজনীতে তুমি এসেছ, কোরআন ডাক দিয়ে বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে এসেছি, আমাদের একটা রাত আছে না নাই? মাস আছে না নাই? সময় আছে না নাই? সুবহানাল্লাহ বলেন না। একটা সাল আছে না নাই? তো কোরআন শরীফ দুনিয়াতে এসেছে, একটা সাল আছে, একটা মাস আছে, একটা সময় আছে, একটা স্থান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ আমার নবীর উপর রহমতুল লিল আলামিনের সিনাই মুবারকের মধ্যে আল্লাহ পাক দান করেছেন। এই কোরআন আমার নবীর সিনা ফসিনা থেকে সাহাবায়ে কেরামরা আমার নবীর থেকে শিক্ষা করে করে শিখে শিখে মুখস্থ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে কোথায়? পাহাড়ে। তখন আমার নবী মগ্ন, ধ্যান মগ্ন অবস্থায় হেরা গুহায়। সুবহানাল্লাহ বলেন না। হেরা গুহায় খুদার হাবিব নবী আল্লাহ তাআলা, হেরা গুহায় আল্লাহর হাবিব নবী আল্লাহ তাআলা উম্মতি উম্মতি বলে সদায় কান্দেন মদিনাওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, শুনো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। সালাতুনিয়া যাই হোক, এই কোরআন কোরআন নাজিলের মাস রমজান মাস। কোরআনের যেই দিন কোরআন যে রাতের মধ্যে দুনিয়ার জমিনে এসেছে, ওই রাতের নাম হলো আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলেন। তাহলে কদরের রাতে আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, শুনতেও না হয় কোরআন তেলাওয়াত না পড়লে না শুনলে কোরআনের যথাযথ হক আদায়। আর জোরে বলেন না হক আদায়। সেই দিন আমরা কোরআন তেলাওয়াত নিজেরা পড়ব এবং শুনব, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন কেমনে কেমনে এসেছে, এই কোরআনের ফজিলত কি, এই কোরআন তুমি কোন ধরনের কোরআন। কোরআন ডাক দিয়ে বলবে আমি এমন একটা গ্রন্থ, আমি এমন একটা পুস্তক, আমি এমন একটা বই, আমি এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই, কোনো ধরনের ভুল ভ্রান্তি নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি
হুদাল লিল মুত্তাকিন। ও কোরআন, তুমি দুনিয়ার জমিনে কেন এসেছো? দুনিয়ার মধ্যে এত কিতাব আছে, এতগুলো বই পুস্তক আছে, এতগুলো অন্যান্য কিতাব আছে, কোরআন রে তুমি না আসলেও পারতে। কোরআন ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, আমি এসেছি তোমার হেদায়েতের জন্য, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। শুধু মুত্তাকিনদের জন্য নয়, এই কোরআন এসেছে হুদাল লিন্নাস, ওটা মানব জাতির হেদায়েতের জন্য। উচ্চস্বরে বলেন না সুবহান, আরো জোরে বলেন সুবহান। कुरान उठा करी देखी जरा, मालूम तुझे हो जाएगा, है कौल मोहम्मद कौल खुदा, सुबहान अल्लाह सुबहान अल्लाह। जिसने हमारे दिल को जला, सुबहान अल्लाह सुबहान अल्लाह। सलातुनिया सलातुनिया रसूल अल्लाह। যে কোরআনে কোনো ভুল ত্রুটি, বলেন না কোনো ভুল ত্রুটি নাই। চ্যালেঞ্জিং একটা কিতাব, যে কিতাব আসমানের নিচে সর্বশ্রেষ্ঠ কিতাব, আসমানি গ্রন্থ, যেটা আল্লাহর হাবিবকে দান করেছেন, আল্লাহর হাবিবের মাধ্যমে এই গ্রন্থ আমরা পেয়েছি। যেই গ্রন্থ ছুঁইলেও সওয়াব, সুবহানাল্লাহ, যে গ্রন্থকে ছোঁয়া দিলেও সওয়াব, চোখে দেখলেও সওয়াব, একটু হাতে ধরে তাজিম করলেও সওয়াব, যেই গ্রন্থকে চোখে দেখলেও শুনলেও পড়লেও সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব পৃথিবীর জমিনে নয়, খোদাই সৃষ্টি জগতের মধ্যে আর একটাও, বলেন না আর একটাও নাই। আল্লাহ পাক কোরআনে কারীমের ফয়েজ বরকত নূর দিয়ে আমাদের কলবকে নূরানি করে দিক। জোরে বলে আমিন, আরে জোরে বলেন আমিন। এই কোরআন যদি, কোরআনকে আমার নবীর কাছে জিবরাইল আমিন আনার আগে কোরআনকে আল্লাহ বলেছেন, জিবরাইল এই কোরআনে কারীমকে সৃষ্টির জমিনে একটু নিয়ে যাও। কারা এই কোরআনকে হেফাজত করে রাখবে একটু দেখো, কোরআনকে একটু নিয়ে যাও। যারা এই কোরআনকে রাখবে, যেই বস্তু, যেই জাতি, যেই গোষ্ঠী এবং যেই জীব, যেই প্রাণী অথবা যেই সৃষ্টি এই কোরআনকে ধারণ বাহন করবে, কোরআনকে হেফাজত করবে, পৃথিবীর জমিনে নয়, আমার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্ব তারাই লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে জিবরাইল আমিন নিয়ে আসলেন। কতক্ষণে কোরআনকে নিয়ে জিবরাইল পাহাড়ে যায়, আরেক দৌড়ে সাগরে যায়, আরেক দৌড়ে পাহাড়ে যায়, আরেক দৌড়ে পশু পাখির কাছে যায়, বিভিন্ন বিভিন্ন প্রাণীর কাছে যায়। জিবরাইল অসংখ্য প্রাণীর গোষ্ঠীর কাছে গেল, অনেক পাহাড়ের কাছে গেল, অনেক জীবজন্তুর কাছে গেল, অনেক সাগর মহাসাগরের কাছে গেল, অনেক দরিয়ার কাছে গেল। সাগরের কাছে গিয়ে জিবরাইল বললে, সাগর এই কোরআন আল্লাহর দরবার থেকে এনেছি, ও সাগর এই কোরআনকে রাখো, কোরআনকে ধরো, কোরআনকে হেফাজত করো। যদি কোরআনকে, যদি এই কোরআনকে গ্রন্থকে সাগর যদি তুমি রাখতে পারো, তাহলে তোমার তকদির খুলে যাবে, তাহলে তোমার শ্রেষ্ঠত্ব বেড়ে যাবে। ওই সাগর ডাক দিয়ে বলে, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, না না, আমার পক্ষে সম্ভব নয়, এত বড় আল্লাহর তাজাল্লি, এত
বড় কোরআন, এত বড় নূরানি কোরআন। এটা শুধু নূরানি কোরআন নয়, এটা এই কোরআনের কথা, এই কোরআনের বাণী, এই কোরআনের নূর। এই কথাগুলো হলো আল্লাহ পাকের কালাম আর নবী মুস্তাফার কালাম। জোরে বলেন সুবহান, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জিবরাইল আমিন আমার কাছে রাখার কোনো জায়গা নেই। এই কোরআনকে তাজিম করতে পারবো না, সম্মান করতে পারবো না। জিবরাইল আমিন ওখান থেকে চলে গেলেন, পাহাড়ের কাছে গেলেন। পাহাড়লে এই কোরআনকে সংরক্ষণ করো, তুমি মর্যাদাশীল হয়ে যাবে। পাহাড় তোমার মর্যাদা বেড়ে যাবে, তুমি দামি হয়ে যাবে। পাহাড় ডাক দিয়ে বলি, জিবরাইল এই কোরআনকে রাখার মতো আমার কাছে কোনো জায়গা নাই। না না, আমি পারবো না, আমার পক্ষে রাখা সম্ভব নয়। বিভিন্ন সৃষ্টির মাঝে গেল, সবাই বলে না, পাহাড় বলে না, সাগর বলে না। আস্তে 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 এই কোরআন আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসলো জিবরাইল আমিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল এই কোরআন কি রাখার মতো, এই কোরআনকে হেফাজত করার মতো, এই কোরআনকে গ্রহণ করার মতো আমার একজন জাতে পাক আছে। তিনি হলেন আমার হাবিব, আমার বন্ধু, রহমাতুল লিল আলামিন। জোরে বলেন না সুবহান, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন আমার নবীর কাছে আনলেন, আমার নবী গ্রহণ করলেন। জিবরাইল আমিন এসে কোরআন শুনাইলেন, আমার নবী মুখস্থ করলেন। আমার নবীর সিনায়ে পাকের ভিতরে আল্লাহ পাক ঢুকিয়ে দিলেন কোরআনকে। আবার আমার নবী হেফজ করার পরে, আমার নবী কোরআনের হাফেজ হওয়ার পরে, আমার নবী এই কোরআন শিখার পরে, আবার আমার নবী পুনরায় পড়ে জিবরাইল আমিনকে শোনালেন। উচ্চস্বরে বলেন না সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবীর সিনায়ে পাক থেকে সাহাবায়ে কেরামরা শিখেছেন, সাহাবীদের মাধ্যমে, তাবিঈনদের মাধ্যমে, তবে তাবিঈনদের মাধ্যমে, হাফেজে কোরআনদের মাধ্যমে, উলামায়ে কেরামদের মাধ্যমে, ইমামদের মাধ্যমে, আস্তে 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 পুরা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে, দেশে দেশে আল্লাহর কোরআন পৌঁছে গেছে। বিশ্বের জমিনে এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন দেশ নাই, এমন কোন গোষ্ঠী নাই, এমন কোন দেশ নাই, শুধু মুসলমান জাতি নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বর্তমান অন্যান্য ধর্মাবলম্বীদের ঘরে ঘরেও এই কোরআনের চর্চা হচ্ছে। উচ্চস্বরে বলেন না সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বর্তমান খ্রিস্টান, ইহুদি, নাসারারাও এই কোরআনকে আরো বেশি বেশি চর্চা বলেন না। এই কোরআনে এমন কি আছে, এমন কি আছে কোরআন ডাক দিয়ে বলে গোটা দুনিয়া নয়, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন না ঠিক কি না? যারা কোরআন থেকে দূরে, কোরআনের মহব্বত থেকে যারা দূরে, কোরআনের তাজিম থেকে যারা দূরে, যাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই, যাদের ঘরে কোরআনের তাজিম নাই, যেই সমাজে কোরআন চর্চা নাই, যেই রাষ্ট্রে কোরআনের বাস্তবায়ন নাই, ওই দেশ, ওই সমাজ, ওই ঘরের মধ্যে আল্লাহর গজব লেগে আছে, লেগে থাকবে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে এই কোরআনকে আঁকড়ে ধরার, মহব্বত করার দরকার আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? যাই হোক, এই কোরআন, এই পবিত্র খতমে কোরআনকে হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, তা আপনারা অনেকে শুনেছেন। হযরতে সুলতান মাহমুদ গজনবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কোরআনে পাকের টুকরা পেলেন। কোরআনে পাকের একটা পৃষ্ঠা রাস্তার মধ্যে পাওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী এই পৃষ্ঠাকে নিয়ে সারা রাত 2 সেকের পানি ছেড়ে ছেড়ে এটাকে তাজিম করে, সম্মান করে করে সুলতান মাহমুদ গজনবী সারা রাত কাটিয়ে দিলেন। তারপর রহমাতুল লিল আলামিন ওই সময়ের মধ্যে হযরতে হুজুর গরিবে নওয়াজ শাহিনশাহ আজমি সুলতান মাহমুদ গজনবীকে স্বপ্নে দেখলেন, খ্বাবে দেখলেন, ও সুলতান মাহমুদ গজনবী
তোমার কি অবস্থা, আল্লাহ তোমাকে কোন অবস্থায় রেখেছে? সুলতান মাহমুদ গজনবী গরিব নওয়াজকে উত্তর দেয়, হুজুর আমি অনেক বড় পাপী, অনেক বড় আমি পাপী গুনাহগার, কিন্তু আমি যে এমন জান্নাত লাভ করব এরকম আমার কোনো আশা আমি করি নাই। শুধুমাত্র একটা রাতের বিনিময়ে, একটা সময়ের কারণে আমাকে আল্লাহ পাক জান্নাতের আলা মাকাম দান করেছেন, জান্নাতে আমাকে এমন মেহমানদারি করতেছেন। হুজুর ওই রাতের উসিলায়, ওই কাজের উসিলায় আমি শুধুমাত্র আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা রাস্তার থেকে নিয়ে করে পেয়ে আমি তাজিম করেছি বিদায় হুজুর এটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। এই কারণে আল্লাহ আমাকে মাফ করে, আল্লাহ আমাকে আমার জান্নাতে খাবার আমার কবরে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে ইজ্জত করার দরকার আছে না? এই জন্য এই কোরআন আমাদের এই মসজিদে পবিত্র খতমে কোরআনের মাধ্যমে লাইলাতুল কদর রজনীতে, যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতে এই কোরআন আমাদের অত্র জামে মসজিদে সমাপ্ত হবে খতমে কোরআন তারাবির নামাজের মাধ্যমে। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো ইমানে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের খতম যখন শেষ হবে, আমাদের এলাকায়, আমাদের বাসার পাশে, আমাদের অত্র মসজিদে খতমে কোরআন সমাপ্ত হবে, তা আমরা ওই লাইলাতুল কদরের রজনীতে অন্যান্য মসজিদে ছিল, আমাদের মসজিদে আমাদের সকলের আসার হক আছে, বসার হক আছে, এবং এই মসজিদে খতমে কোরআনে অংশগ্রহণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আচ্ছা, এটা কেমন দরকার, এটা কেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলি। হযরতে ইবনে আব্বাস আল্লাহ রসুলের সাহাবী, আরেকদিকে আমার নবী চাচা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন কোরআনের খতম, ওনার একটা অভ্যাস ছিল, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার একটা অভ্যাস ছিল, যদি উনি খবর পেতেন কোথায় কোরআনের খতম হচ্ছে, কোরআনের খতমে কোরআন সমাপ্ত কোথায় হচ্ছে, ইনি খোঁজ খবর রাখতেন, ইনি খবর নিতেন। তা জানার জন্য উনি লোক নিয়োগ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কোথায় সমাজে আশেপাশে ওনার কাছে কিছু লোক ছিল, ওনার কাজ হচ্ছে কোথায় খতমে কোরআন হচ্ছে, কোথায় কোন মহল্লায় কোন সমাজে খতমে কোরআন হচ্ছে, ওনার নির্দিষ্ট কিছু লোক নিতেন, লোকগুলা খবর নিত, খবর নিয়ে এসে হযরত ইবনে আব্বাসকে এসে বলতো, হুজুর ওই এলাকায়, ওই ঘরে, ওই বাড়িতে খতমে কোরআন, আজকে খতমে কোরআন হচ্ছে, খতমে কোরআনের অনুষ্ঠান হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে হযরতে একটু দোষে পড়েন সালাতুনিয়া সালাতুনিয়া এরপরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, ইনি আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী, জলিল কদর সাহাবী। এরা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আমল ছিল, সেটা হচ্ছে ওনার আমলটা হচ্ছে কোথায় খতমে কোরআন হচ্ছে, সেটা যদি খতমে কোরআনের অনুষ্ঠান কোথায় হচ্ছে সেটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কানে শুনতেন, জানতেন, তাহলে ঘরের ছেলে সন্তান, পরিবার, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে খতমে কোরআনের মাহফিলে, খতমে কোরআনের অনুষ্ঠানে গিয়ে শরীক হতেন, হাজির হতেন।
জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে সাহাবায়ে কেরামের আমল, সাহাবীদের, আল্লাহ রাসূলের সাহাবীদের আমল। তো আমরাও এই আমলগুলো অনুসরণ করব। সাহাবীদের এই কোরআনের খতমে কোরআন, এই তারাবির নামাজের মাধ্যমে আমাদের মসজিদে খতমে কোরআন হবে। এই খতমে কোরআনের হাদিয়ার জন্য, খতমে কোরআনের জন্য মানুষের ঘরে ঘরে যাওয়া, মানুষের কাছে যাওয়া, মানুষকে বলা, মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলা এবং মানুষের কাছে গিয়ে এই খবরগুলো দেওয়া এবং সহযোগিতা নেওয়া, সহযোগিতা করা, এগুলা সাহাবায়ে কেরামের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন একটা তাজিম ছিল, ইজ্জত ছিল, একে অপরকে না কোনো শব্দ নাই। এখন তো আমাদের মাঝে সমাজে দেখা যায় কত রকমের কথা শুনতে হয়, বলতে হয়, কত হাজার রকমের কথা। আমাদের যারা চাইতে যাবে তাদেরও শুনতে হয়, যারা দিবে তারাও তাদেরও বলতে হয়। এরকম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? তবে ওই সাহাবীদের আমলে, ওই সময়ের মধ্যে সাহাবায়ে কেরামদের এইরকম এত হাজার কথা, এরকম হাজার কথা বলার কোনো সুযোগ ছিল না। সবাই আল্লাহ এবং রসুলকে মুহাব্বত করে ভালোবেসে সবাই হাত প্রসারিত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশিষ্ট একজন তাবিঈ হযরতে আরাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ক্বারা আল কুরআনা সুম্মা দাআ আম্মানা আলা দুআইহি আরবাতুল আলাফি মালাকিন। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে বিশেষ একজন তাবিঈ, সাহাবীদের পরে, সাহাবীর পরে বিশিষ্ট একজন তাবিঈ, তার নাম হলো হযরতে আরাজ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বর্ণনা করতে লাগলেন, মান ক্বারা আল কুরআনা সুম্মা দাআ আম্মানা আলা দুআইহি আরবাতুল আলাফি মালাকিন। যে ব্যক্তি কোরআন পড়ার পর দোয়া করবে, অর্থাৎ কোরআন খতম করার পর, কোরআন সমাপ্ত হওয়ার পর যেই ব্যক্তি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে, ওই ব্যক্তির হাতের মুনাজাতের সাথে সাথে ৭০,০০০ ফেরেশতা আমিন আমিন বলা শুরু করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে খতমে কোরআন যেদিন শেষ হবে, যে সমাপ্ত করবে, যে হাফেজে মুনাজাত করবে, ওই হাফেজের আমিনের সাথে আমাদের সাথে আরো ৭০,০০০ ফেরেশতা আমাদের সুরে সুরে আমিন 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 বলবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই খতমে কোরআন, এখানে আমরা বিশেষ করে খতমে কোরআনের জন্য আমরা সবাই মিলেমিশে আমরা হাফেজদেরকে বর্তমান সময়, বর্তমান দেশের প্রেক্ষাপট বুঝে আমরা তাদেরকে যত যেভাবে পারি আমরা ইজ্জত তাজিম করার আমরা চেষ্টা করব। মসজিদের ইমাম এবং মসজিদের হাফেজ যারা আছে, এই হাফেজ আমরা মূলত হাফেজদের, এই হাফেজে কোরআনকে যদি প্রশ্ন করা হয়, হাফেজে কোরআন উনি যেমন মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, আপনার ছেলে যেমন, আপনি যেমন হাফেজে কোরআন, কিন্তু ওনার মর্যাদা এত বেশি কেন? বলে হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে, দামের সাথে লাগলে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সাথে লাগলে বলেন না বেদামি, বেদামি ছিল যখন কোরআনকে মুখস্থ করেছে, কোরআনকে যখন সংরক্ষণ করেছে, কোরআন যখন হেফজ করেছে, এই কোরআনের সাথে লাগার কারণে ওনার শান, ওনার মান আল্লাহর দরবারে বেশি বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকে সরাসরি হাদিসে পাক এসেছে, দুইজন ব্যক্তির যা দুই জাতের সিনা, দুই ধরনের ব্যক্তির সিনাকে, দেহকে কবরের মাটি, জমিনের মাটি বক্ষণ করবে। সুবহানাল্লাহ।
একটা জাত হলো ইন্নাল্লাহ হাররামা আন তাকুলা আজসাদিল আম্বিয়া। সুবহানাল্লাহ। যারা নবী রাসূল তাদের সিনাকে, তাদের শরীরকে বক্ষণ করা আল্লাহ পাক জমিনকে নিষেধ করে দিয়েছেন, জমিনের জন্য হারাম করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আরেকটা জাত হলো হাফেজে কোরআন, যাদের সিনায় আল্লাহর কোরআনে কারীম আছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদের সিনায় কোরআন আছে, যারা কোরআন সিনায় নিয়ে হাফেজে কোরআন, যারা কবরে যাবে, জমিন বলবে আমার সাধ্য নাই, ক্ষমতা নাই, যেই সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে সেই ওখানে যাওয়ার সাহস আমার নাই। আমি হাফেজে কোরআনকে আমি মাটি গিয়ে আমি আযাব দিতে পারবো না। একজন হাফেজে কোরআনের মর্যাদা আল্লাহর দরবারে কত দাম, কত বেশি। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সকল হাফেজে কোরআনকে ডাক দিবেন, হাফেজে কোরআনকে ডাক দিবেন, ও দুনিয়ার হাফেজ কে কোথায় আছো সবাই? ওই হাফেজে কোরআনের এই যে তোমাদের জন্য স্টেজ, তোমাদের জন্য এটা আলাদা প্যান্ডেল। ও হাফেজে কোরআনরা যাও, তোমরা তোমাদের স্টেজের মধ্যে ঢুকে যাও, তোমাদের প্যান্ডলে চলে যাও, তোমাদের মঞ্চের মধ্যে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর অন্যদিকে কোটি কোটি আল্লাহর বান্দারা জাহান্নামে এবং কিয়ামতের ময়দানে ওই সময়ের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আহ্বান করবে, কোরআন আহ্বান করবে, এই কোরআন ডাক দিবে, রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনের মর্যাদা বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের মর্যাদা বাড়িয়ে দাও, হাফেজে কোরআনের মাথার মধ্যে নূরের তাজ পরিয়ে দাও, হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরিয়ে দাও, এবং হাফেজে কোরআনের শান ও মান বাড়িয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাফেজে কোরআন রে, আজকে দুনিয়ার জমিনে অনেকবার তোমরা খতমাত আদায় করেছো, খতমে কোরআন পড়েছো। ও হাফেজ রে, আজকে সবাই সুরে সুরে দলবদ্ধ হয়ে একটু আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন যখন বলবে, পড়তে 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 যখন হাফেজে কোরআন ডাক দিবে, আর রহমান আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ। আর রহমান হাফেজে কোরআনকে বলবে,